অফার অফার অফার, আবার উজ্জ্বল গোস্ত বিতানে বিশাল অফার। প্রতি কেজি গরুর মাংস মাত্র 600 টাকা। এক গরু কাটা 10-20 হাজার লাভ হয়, তাহলে ওটা বাদ দিয়া 10 গরু কাটা 10-20 হাজার লাভ করবো। কালকে কতগুলো গরু কাটার টার্গেট আছে জবাই করার? 15টা গরু কাটার টার্গেট আছে। প্রতি কেজি গরুর মাংস মাত্র 600 টাকা। কি রে ভাই, কেজি গরুর মাংস মাত্র 600 টাকা। আরে হই হই কাণ্ড তো এটা। কত? মাত্র 600। এ ভাই কত? 600। আমি ভুল শুনি নাই তো? না 600 গরুর গোস্ত? হ্যাঁ অরিজিনাল গরু না প্লাস্টিকের? অরিজিনাল গরু। এ ভাই প্লাস্টিকের গরু না তো? হ্যাঁ? এই উজ্জ্বল ভাই তো আবার একটা ধামাকা শুরু করে দিল, আবার সারা দেশ নাড়ায় দিবে। ভাই কি বিপদে পড়ে গেলাম। আচ্ছা কি রকম গরু? ও এইগুলো নাকি? জি জি জি, সব ষাঁড় গরু। আরে গরুটা দেখি সামনে আছে, মাশাআল্লাহ সুন্দর একটা লাল গরু। আরে বাবা গো। এরপরে এদিকে দেখি ফ্রিজিয়ান কালো বিশাল সাইজের, এটা একটা ফ্রিজিয়ান। আরে ফ্রিজিয়ান ষাঁড় গরু দিয়ে ভরপুর করে রাখছে উজ্জ্বল ভাই। আচ্ছা ভাই আপনারা বলতেছেন, কিন্তু উজ্জ্বল ভাই কই? আছে আছে আছে? হ্যাঁ। এ উজ্জ্বল ভাই কই? এ ভাই একটু আসেন আসেন আসেন। উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা না বলে তো হবে না। হঠাৎ করে এই বলতেছে, কি বলতে কি বলে, পরে আর বিপদে ও রে চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের চাইতে স্বাস্থ্য তো মনে হয় দুর্বল হয়ে গেছে না না, বাড়ছে ভাই, আগের চেয়ে বাড়ছে। বাড়ছে? হ্যাঁ, মোটামুটি ফ্রিজিয়ান এই গরুর সাথে মনে হয় মিল আছে স্বাস্থ্য। ভাই জি ভাই, আমারও যেমন ভুঁড়ি বাড়ছে, ভাইয়েরও তেমন শরীর বাড়ছে। দুজনেরই ফ্রিজিয়ান গরুর সাথে মিল আছে নাকি? আচ্ছা ভাই, এই যে সবাই বলতেছিল গরুর গোস্ত 600 মাইকিং শুনছে, এখানে হচ্ছে সেখানে হচ্ছে, ঘটনা কি খুলে বলেন একটু। ঘটনা ভাই আমি যেরকম কিনে আনি সেইভাবে বিক্রি করি। আচ্ছা কিরকম? এই যে আমার এখন কিনা পড়তেছে ভালো দামে। দেখা যাচ্ছে যে বর্তমানে দেশের যে পরিস্থিতি, তা এখন যদি গরু কাটা এক গরু কাটা 10-20 হাজার লাভ হয়, তাহলে ওটা বাদ দিয়া 10 গরু কাটা 10-20 হাজার লাভ করবো। কম দামে খাওয়াবো মানুষে, সেজন্য গরু বেশি কাটবেন, লাভ কম করবেন। লাভ কম করবো। ও রে দর্শক, আপনারা কিন্তু জানেন যে গত বছর কিন্তু এই উজ্জ্বল ভাই কিন্তু দেশ নাড়ায় দিয়েছিল। আপনারা জানেন সবচাইতে কম দামের এই ঢাকা শহরে ষাঁড় গরুর মাংস দিচ্ছিল। সাধারণ মানুষ কিন্তু এখানে মাংস নেওয়ার জন্য একেবারে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতো এবং গরুর মাংস নিত। সত্যি আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে? আগামীকাল সকাল 6টাতে শুরু। আগামীকাল সকাল 6টা, শুক্রবার সকাল 6টা থেকে শুরু হচ্ছে। যার কারণে দেখেন শত শত মানুষ কিন্তু আজকেই যে গরুগুলো উনি এনেছে সেই গরুগুলো দেখার জন্য আসছে। পুরো 16 আসনে মাইকিং করা হয়েছে। মাইকিং হয়ে গেছে? মাইকিং হয়ে গেছে। বাহ, আমিও একটু শুনেছি। তো মাইকিং করে এই করে সেই করে যে 600 টাকা বিক্রি করছেন, এটা আপনি বলেছেন যে মোটামুটি আপনার থাকবে। কালকে কতগুলো গরু কাটার টার্গেট আছে জবাই করার? 15টা গরু কাটার টার্গেট আছে। 15টা? 15টা। কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 6টার থেকে যে পর্যন্ত গোশ থাকে। যে পর্যন্ত থাকে? হ্যাঁ। এটা কোনো টাইম নাই? টাইম নাই, গরু শেষ হয়ে গেলে তো গোশ দিতে পারবো না। আবার পরশুদিন সকাল 6টাতে শুরু হবে। আচ্ছা, এটা কি প্রতিদিন থাকবে নাকি শুধু শুক্রবার? যেই পর্যন্ত পারি, দেখছেন না বিগত বছরও যে করেছি, এখনো যেই পর্যন্ত পারি চালাই যাব। শুধু একদিনের জন্য না, যেই পর্যন্ত পারি এভাবেই চালাই যাব। তাই? জি। কিন্তু মানুষ কি ভালো গোশত পাবে? ভাই আগে তো অনেকেই গোশ নিছে। হ্যাঁ। আগে যেই কোয়ালিটির গরু কাটছি এখনো সেই কোয়ালিটির গরু আছে। ফ্রিজিয়ান কাটি, দেশি কাটি, করস কাটি, সবে এই কোয়ালিটির গরুই আছে। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে অনেকেই বলে যে কম দামের গোশত ভালো হয় না। ভাই আপনারা যারা কম দামের গোশত নিয়েছেন, এর মধ্যে তো অনেকেই আছেন এখানে, নিশ্চয় অনেকেই আপনারা নিয়েছেন তো গোশত। এর আগে যে গোশত নিতেন কেমন কেমন গোশত দিয়েছেন? ভালো গোশত। এর আগের গোশত নিয়েছি আমরা, খুব ভালো, খারাপ না, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, অনেকেই বলছে যে ভালো হয়েছে, এবং আমার কাছেও যতটুকু এরকম কথা ছিল তারা বলেছে না গরুর গোশত ভালোই হয়েছে। তো উজ্জ্বল ভাই, মৌলিক কিছু প্রশ্ন করতে চাই। আপনি ঢাকা শহরে একাই 600 টাকায় গরু গোশত দিতে পারেন, অন্য কসাইরা বা অন্য ব্যাপারী ভাইয়েরা কেন পারে না? ভাই সেটা তাদের ব্যবসা, আমার এটা আমার হিসাব। ব্যবসা যার যার ব্যবসার পলিসি তার কাছে। আমি আগেও বলছি এখনো বলি, আমি যেভাবে বিক্রি করেছি কালকাতে ঝুলানো পাবেন, ওই একসাথে কাইটাও রাখবো না। আচ্ছা, মিক্স না? না না, ঝুলানো পাবেন। ঝুলানোটা দেখে নিবে, কলজা থাকবে, ব্যবসা থাকবে, 2 মাথার গোশ থাকবে। এইভাবে আমি আগেও বেচছি, এখনো বেচবো এইভাবেই। আচ্ছা, ঝুলানো থাকবে কিন্তু একটু মিক্স করে একটু অল্প অল্প নিতে হবে। কিন্তু একটা গরু, আমার গরুর ওজন 6 মণ, 7 মণ, 8 মণ। আচ্ছা, আমার গরু সব বড় বড় গরু। আপনি গরু কোন জায়গা থেকে কেনেন? আমি তো হাটে গেলে বলে যে গরুর দাম বেশি, আমাকে তো ব্যাপারীরা ধরে ফেলে ভাই যে 600 টাকা করে কোনোভাবেই বেচতে পারবেন না। আপনি আমার পিছে পিছে গিয়ে খুঁজে বাই করছো না কোন জায়গা থেকে কোন জায়গা থেকে কিনি। আচ্ছা, কথা বুঝতে পারছেন? কিন্তু সেই জায়গাগুলো থেকে নিয়ে আসলে মানে হচ্ছে তো। সবার আগে ব্যবসার আগে আল্লাহর কাছে চিন্তা করতে হবে যে আমি মানুষকে খাওয়াবো, ওইভাবে আমার কিনতে হবে।
যে চেষ্টা করতে হবে যে আমি কম দামে খাওয়াবো, কম দামে বিক্রি করবো। আচ্ছা, তা কম দামে আমার কিনতে হবে, চেষ্টা করলে পারা যায় ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে আপনি ভালো একটা উদ্যোগ নিয়েছেন, যে আবারও সেই 600 টাকা যখন 700, 750, 730, 20 বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে, এই বিশেষ করে ঢাকা শহরে গরুর বেচা কেনা, গরুর মাংস বেচা কেনা হচ্ছে, সেই সময় আপনি ধামাকা অফার বলাই যায় এটা যে 600 টাকা করে শুরু করছেন। কিন্তু আবারও সেই বলতে চাই যে আসলে আমি আপনাকে উদ্বুদ্ধ করছি, আলহামদুলিল্লাহ ভালো কাজ করছেন, যেহেতু কম দামে দিচ্ছেন। আপনি তো আর বেশি দাম দিচ্ছেন না, বেশি দাম দিলে ভিডিও করতাম না, কম যেহেতু দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আবারও কথাটা বলি যে আপনার আশেপাশে বা ঢাকা শহরে অনেক কসাই ভাইয়েরা আছে, তারা পর্যন্ত আমাকে ধরে যে ভাই আপনারা তো প্রচার করে দিচ্ছেন 600 টাকা, আপনিও হাটে ঘোরেন, আমরাও ঘুরি, এই আশেপাশে যে হাটগুলো আছে সেখান থেকে তো আমরা কোনোভাবেই কিনে নিতে পারি না, তাহলে উজ্জ্বল সব আমাদেরকে গোস্ত দিয়ে দেখ, আমরা ওর কাছ থেকে গোস্ত বিতরণ করি। আপনি বিগত বহুত বছর ধরে গাবতলি যাচ্ছেন, অনেক কসাইগুলোর সাথে কথাবার্তা বলেন, হযরতপুর বলেন, ওই যে আসুন, এই পর্যন্ত কোন কসাই আপনারা বলছে যে আমার লাভ হয়েছে আজকে? কোন ব্যাপারী বলছে বলেন তো? আগে নিজেরা ঠিক করতে কোন, তারা নিজেরা ঠিক হইলে ব্যবসা ঠিক হইব। হ্যাঁ, ঠিক হইব। আচ্ছা, এর আগের বছরে সাধারণ মানুষের একটা ধারণা ছিল যে আমাদের উজ্জ্বল ভাই, আরো দু একজনের নাম বলতেই চাই আমি, সেই খলিল ভাই, পুরান ঢাকার নয়ন ভাই, ওই কামরাঙ্গীর চরের হাজী সাহেব আলম গোস্তবিতানের, বলা হতো যে আপনারা কম দাম দিতেন, আপনারা খুব কম দামে বিক্রি করেছিলেন। বলা হচ্ছিল যে প্রাণী সম্পদ অথবা সরকার থেকে আপনাদেরকে টাকা পয়সা দেওয়া হতো, যেই টাকা থেকে আপনারা কম দামে গোস্ত দিয়েছেন। তো এবার তো অন্তর্বর্তীকালীন সরকার, এবার কোন মন্ত্রী না কে টাকা দিচ্ছে? এবার কোনো মন্ত্রী তো নাই, আমার নিজের থেকে, আমি তখনও বেছি নিজের থেকে, এখনো নিজের থেকে, নিজের উদ্যোগ। আমার এইখানে কেউ নাই আমার পিছিয়ে। না, আগে অনেকেই বলতো যে দলের চাপে বা টাকা পয়সা পাইতো, এই সেই। আমি ব্যবসা করি বাদ খেয়ে, আমি কোনো দলের হিসাব কিতাব নাই আমার সাথে। আমি দেখছি আমার এখন পর্দা হইতেছে। 600 টাকা বেচলে 10টা গরু বেচলে আমার ডাইল ভাত খাইতে পারবো। আর যদি আমি 700 টাকা 780 টাকা বেশি, তাহলে এক গরু গাইডে আমি ওই ডাইল ভাতের চেয়ে বেশি কামাইতে পারবো। তা আমি 10টা বেচবো, পাবলিক বেশি খাইবো। আচ্ছা, গত বছর মনে কি আছে আপনার? আপনাকে কিন্তু নানানজন নানান হুমকি ধামকি দিচ্ছিল, লাস্টে কাফনের কাপড় মাথায় বেঁধে আপনি গোশত বিক্রি শুরু করেছিলেন। শুধু গত বছর না, বিগত 2-3 দিন আগেও, বা এই আপনার অন্তর্বর্তী সরকার আসার আগেও, আগের এক সপ্তাহ আগেও কিছু কিছু হুমকি আইছে এবং কি পেছে আইছে অনেক কিছু, মানে এই কম দামের চিন্তা, কম দামে জানি না বেচি। আচ্ছা, তো সেই হুমকিকে আপনি কিছু মনে করছেন? আমি কিছুই মনে করতেছি। আচ্ছা, অবশ্য বৈষম্য বিরোধী যে ছাত্ররা, বিশেষ করে ছাত্ররা, তারা কিন্তু চাচ্ছে যে দামটা একটু কমুক, সাধারণ মানুষও চাচ্ছে কম দামে দেয়া যাক। তো তাদের সঙ্গে কোনো চাপে বা তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা, বা তাদের প্রতি বেশি ভালোবাসার কারণে? তাদের প্রতি, তারা দেশের জন্য যতটুকু করছে, এখন আমার উদ্যোগে আমি যতটুকু পারি চালাই যাবো। যে আমি পারি, তার একজন চেষ্টা করতে হবে, সেজন্য আমি এই চিন্তা করতে নামছি। বাহ, খুব খুশি হলাম ভাই। ভাই ভালো উদ্যোগ তো, এই লোকটার জন্য একটা হাততালি হয়ে যাক। একটা ভালো ভালো কাজ করছে, যে এই বড় বড় গরু সবার সামনে কি গরু জবাই করা হবে? আমার এইখানে একটার পর একটা জব হইতে থাকে, আমি আগে তো জব দিয়ে ঝুলাই রাখবো না। আচ্ছা, ওই লোকজন তো 2-4 কেজি নাকি, মানে অনুষ্ঠানের জন্য যদি বেশি করে নিতে চায় সেক্ষেত্রে দামের কোনো বিষয় আছে? হ্যাঁ, অনুষ্ঠানের গোছের দামটা আলাদা থাকে, সেটা আমি তার সাথে কথা বলে নেই। কিন্তু অনেকে মাথা গুলজাত অনুষ্ঠানে চলে না, ওটা একটু রেট বেশি নেই। আচ্ছা, এটা ক্লিয়ার। দর্শক অনেকেই মনে করে যে ক্লিয়ার, আর অনেক কোনো মানে আরো মাংস ব্যবসায়ী 2-1 যদি বলে যে আমি ওর কাছ থেকে 2 মণ নিয়ে এসে বিক্রি করব, তো আপনি কি ওই মাংস ব্যবসায়ীদেরকে পাবলিকের মতন নিতে, যেভাবে পাবলিক নেয় সেভাবে নিলে আমি দিব, সমস্যা নাই তো। এই 600 টাকা দরে? হ্যাঁ, আমি এই যে বললাম তো, মাথা দিয়ে কলিজে ব্যবসা দিয়ে তেল দিই, ওইভাবে চাইলে ওইভাবে দিব, তাদের সমস্যা নাই। আচ্ছা, সেটা যেই নেই, যেই নেক, ওই চীন থেকে এসে নিয়ে গেল, যেই নেক আমি দিব, সমস্যা নাই, দিবেন? দিব। বাহ, ভালো লাগলো। তো ইনশাআল্লাহ কালকে থেকে শুরু হবে, আমি হয়তো আসতে পারবো না, সাধারণ মানুষ এসে নিবে। দর্শক আপনারা এসে দেখে শুনে নেবেন। আর যেহেতু শুরু হচ্ছে, ভালো একটা উদ্যোগ, ভালো লাগছে যে আজকে এর মধ্যে অনেক লোকজন চলে আসছে। তারপরে আবারও যাওয়ার আগে একটু গরুগুলো একটু আরেকবার দেখায় দেই। আর আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে, আচ্ছা আর একটু পরে শুনবো, গরুগুলো আরেকবার দেখায়, আপনারাও একটু দেখেন ভাই সবাই যে গরুগুলো দেখাচ্ছে। উজ্জ্বল ভাই আসেন একটু, একটু আপনারা সবাই আসেন, একটু এদিকে আসেন। অনেক লোকজন কিন্তু আসছে, যে গরুগুলো রেখেছে এই গরুগুলোই জবাই হবে। কেমন মনে হচ্ছে গরুগুলো? ভালো না, অনেকেই বলে যে না এগুলো ভালো না, এগুলো অরিজিনাল গরু নাকি প্লাস্টিকের গরু? হ্যাঁ, অরিজিনাল গরু। অরিজিনাল। দেখেন, জনগণ কিন্তু বলছে যে মাশাআল্লাহ গরুগুলো অরিজিনাল। এর মধ্যে আরেক ভাই আসছে। ভাই কোথা থেকে আসছিলেন? আমি 13 নম্বর থেকে আসছি। কেমন লাগছে গরুগুলো? 600 টাকা করে বিক্রি করবে?
ওনার ইয়া তো আমি দেখি, আপনার প্রতিবেদন আমি দেখি, আচ্ছা সব সময় দেখি আপনার প্রতিবেদনগুলো। আমি নাইমে এখন দেখলাম আপনাকে আমি। এই নতুন বছরে এইবার উনি আবারও 600 টাকা করে দিচ্ছে, যেটা এখন পর্যন্ত কেউ দেয় নাই ঢাকা শহরে বা বাংলাদেশের মধ্যে বলা যায় সবচাইতে কম দামে। তো সেই গরুগুলো কেমন সেটা দেখাচ্ছিলাম, ভালো লাগছে তো আমার? ভালো, এই জন্য আমরা তার কাছে 100 কেজি অর্ডার দিয়ে গেছি আজকে আমাদের অনুষ্ঠানের জন্য। অলরেডি 100 কেজি অর্ডার হয়ে গেছে। হ্যাঁ, আমরা আসছি নেওয়ার জন্যই আসছি ওনার কাছে। ও আজকে নিয়ে যাবেন? এখনই নিয়ে যাবো, এটা ফালাবে। বাহ, বাহ। ভাই কোনো কি পিকনিক বা কোনো না অনুষ্ঠান? না, এটা আমার মায়ের মৃত্যুবার্ষিকীর ইয়ের জন্য। আচ্ছা আচ্ছা, না ওই ধরনের কিছু হলে আমরাও দাওয়াত দিতে পারি। মাশাআল্লাহ, খুব সুন্দর ভাই। গরু দেখে খুশি তো আপনারা? হ্যাঁ? ওকে উজ্জ্বল ভাই, খুবই ভালো লাগলো। সুন্দর সুন্দর গরু আছে, সবাই যেটা পছন্দ করেছে। আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আগামীকাল ভোট থেকে যেহেতু শুরু হবে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমি তাদের উদ্দেশ্যে বলি, আগেও বলছি এখনো বলি, আপনারা আসবেন, গোশ দেখবেন, তারপর নেবেন। আচ্ছা, কথা বুঝতে পারছেন? অনেক অনেক কথা বলে, হ্যাঁ। সেটার ভিতর কান দিবেন না, আইসা আগে দেখবেন। কেউ ফোনে বুকিং করতে পারবে? ফোনে বুকিং করতে পারবে, সমস্যা না, আইসা নিতে হবে। কিন্তু আইসা দেখে শুনে নিতে হবে। আইসা দেখে শুনে গোশ কোনো নিতে হবে। হোম ডেলিভারি বা না না ভাই, এইভাবেই তো দিয়ে কুলান যায় না, হোম ডেলিভারি দিব কিভাবে? আচ্ছা আচ্ছা উজ্জ্বল ভাই, আজকে বিদায় হই। ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনার এই মহতি উদ্যোগের সঙ্গে। আমরা আছি, জনগণ আছে, সবাই আরেকবার হাততালি হয়ে যায়। দর্শক, শেষ করলাম। আল্লাহ হাফেজ।